আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যারা এই মুহূর্তে আমার লাইভ প্রোগ্রামে জয়েন্ট হয়েছেন, সকলকেই আমি রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আলোচ্য বিষয় হলো আমাদের প্রতিনিয়ত দৈনন্দিন কিছু আমল, যেগুলো আমরা অনেক সময় করে থাকি, আবার অনেক সময় ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক বা ভুলে গিয়ে হোক মিস করে থাকি। তো প্রতিনিয়ত আমাদের সামনে যে আমলগুলো আমাদের করা জরুরি, এই আমলের বিষয়েই আপনাদের সাথে আমি একটু কথা বলার জন্য চেষ্টা করব। অনেকেই মেসেঞ্জারে বা বিভিন্নভাবে প্রশ্ন করেছেন যে মাহে রমজানের এই মহামূল্যবান সময়ে আমাদেরকে এমন কিছু বিশেষ আমলের কথা বললে আমরা খুব উপকৃত হতাম। আসলে আমাদের প্রতিনিয়ত চলার পথে কন্টিনিউ আমাদের সামনে কিছু আমল থেকে থাকে, যেগুলো আমরা ইচ্ছায় অনিচ্ছায় ভুল করে থাকি। তো আমরা যদি জেনে থাকি যে আমলগুলো কখন কিভাবে করব, কখন কোনটা বলবো, সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো, শিখতে পারবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ যারা এই মুহূর্তে অ্যাড হয়েছেন, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সুন্দর রেখেছেন। ঠিক এই মুহূর্তে আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মানুষগুলো আজকে এই মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, অনেকে লকডাউনে পড়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এখনও অনেক সুস্থ রেখেছেন, এজন্য শুকরিয়া তান আবারও আদায় করছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে এই মহামারী করোনা ভাইরাস, ইভেন আরও যে সমস্ত রোগ ব্যাধি আছে, এই সমস্ত রোগ ব্যাধিগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এমন কি ঔষধ আমাদের কাছে আছে। ইতিপূর্বে আপনাদের কাছে আমি বলেছিলাম যে আমরা মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য দুনিয়ার মধ্যে যত রকমের ঔষধ খাই না কেন, যদিও প্রতিষেধক নাই, আমরা কিন্তু বাঁচতে পারবো না। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া না করেন, তার পক্ষ থেকে আমাদেরকে যদি সেফ না করেন, তাহলে কিন্তু আমরা অবশ্যই বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে শিখিয়ে দিয়েছেন, যখন আমরা রোগাক্রান্ত হয়ে যাব, বিপদের মধ্যে পড়ে যাব, আমরা যখন অসুস্থ হয়ে যাব, তখন আমরা কি করব। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআনে আমি এমন বিষয় নাজিল করেছি যা মুমিনের জন্য রোগ মুক্তি ও রহমত স্বরূপ। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলার কি অফুরন্ত নেয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ তো আমাদের শিক্ষা দিয়েছেন, শুধু আমাদেরকে বুঝতে হবে যে কখন কিভাবে কোন সময় আমরা কোনটা আদায় করব। এই পরিবেশটা, নিয়মটা আমরা জানলেই আমরা কিন্তু ভালোভাবে আমল করতে পারি। অনেক সময় আমরা বিপদের মধ্যে পড়ে যাই, বিপদের মধ্যে পড়ে গেলে আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে যদি সাহায্য চাই, তাহলে কি সেই ব্যক্তি আমাদের পরিপূর্ণভাবে সাহায্য করতে পারবে? কখনো না। আমরা দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চাইব না। দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো প্রভাবশালী মানুষ, দুনিয়ার মধ্যে কোনো প্রশাসন, দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যে আপনাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি যদি অন্তর থেকে ওই আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে আপনাকে ওই বিপদ থেকে উদ্ধার করতে পারে। আল্লাহর কাছে আমরা কিভাবে বলবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৮৭ নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ আমাদের শিক্ষা দিয়ে বলছেন, আমরাও আল্লাহকে ডাক দিয়ে বলছি, আল্লাহ তুমি ব্যতীত আমাদের তো আর কোনো ইলাহা নাই, তুমি পবিত্র,
তোমার মহিমা আমরা ঘোষণা করছি আল্লাহ। আমরা তোমার সাথে বাড়াবাড়ি করে ফেলি, তারপরেও তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ। আমরা যদি অন্তর থেকে দোয়াগুলো পড়ি, আল্লাহ কি আমাদের রক্ষা করবে না? আমাদেরকে মাফ করবে না? নিঃসন্দেহে। শুধু আন্তরিকভাবে তার কাছে চাইতে যতক্ষণ লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত মুহূর্তের মধ্যে আমাদের দোয়া কবুল করে নেবেন। কত সুন্দর দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা বিপদের সম্মুখীন হলে পরে অনেক সময় বিভিন্নভাবে বাঁচার জন্য চেষ্টা করি, কিন্তু আল্লাহ তাআলাকে যদি ওই মুহূর্তে আমরা স্মরণ করি, আল্লাহ কি আমাদের বাঁচাতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিয়েছে আল্লাহ পাক আমাদের জন্য যথেষ্ট, তিনি কত উত্তম অভিভাবক। শুধু আমরা চাইতে জানি না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। বন্ধুরা, আমার ভাইরা, এই করোনা ভাইরাসের মধ্যে অনেক সময় অনেক রোগী আক্রান্ত হয়ে বাসায় পড়ে আছে। আমরা যখন রোগীকে দেখতে যাব, তখনও কিন্তু সুন্দর একটা আমল হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন, আমাদের শিখতে হবে। বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আসছে, বলা হয়েছে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। কত সুন্দর একটা ছোট্ট দোয়া। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে আমাদেরকে কত সুন্দর একটা দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। কোনো ভয় নেই, আল্লাহর ইচ্ছায় এটা গুনাহের কাফারা স্বরূপ। হাদিসের অর্থ, আমরা কি আমলগুলো করতে পারি না? একেবারে টাইম টু টাইম কথাগুলো যদি আমরা বলতে পারি, তাহলে কিন্তু চলার পথেই আমাদের আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বিপদের মধ্যে পড়ে গেলে পরে অনেক সময় বাবাকে ডেকে ফেলি, মাকে ডেকে ফেলি, ভাই বোন আত্মীয় স্বজনকে ডেকে ফেলি, কিন্তু আল্লাহকে ডাকতে অনেক সময় আমরা ভুলে যাই। আমরা যদি সময় মতো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে পারতাম। অনেক সময় মানুষ মারা গেলে পরে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা পড়ে থাকি, বা এই আয়াতটা পড়ে থাকি। সূরা বাকারার 156 নম্বর আয়াত। এই আয়াতখানা কিন্তু আমরা শুধু মানুষ মারা গেলেই পড়বো এমনটা নয়। যখন আমরা বিপদের মধ্যে পড়ে যাব, যে কোনো বিপদ যখন হয়ে যাবে, বিপদ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সাথে সাথে পড়ে নিব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদের সময় আমরা এই আয়াতটা পাঠ করব। এখন প্রশ্ন হলো, এই আমরা যে কথাটা বলি, এই কথাটার অর্থ কি? আমরা অর্থটাও জেনে নেব। আমরা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলাকে বলছি, আল্লাহ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছেই আমরা ফিরে আসছি। আল্লাহ তাআলার কাছে বলছি, আল্লাহ নিশ্চয় আমরা তোমার কাছেই ফিরে আসছি এবং তোমার কাছে ফিরে যাব, তুমি আমাদের রক্ষা করো আল্লাহ। কত সুন্দর সুন্দর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন। অনেক সময় চলার পথে আমরা কবরস্থানের পাশ দিয়ে যাই, কবরবাসী আমাদের দিকে তাকিয়ে থাকে, তাদেরকে দেওয়ার মতো কোনো কিছুই আমাদের কাছে নাই। কিন্তু আমরা যখন কবরের পাশ দিয়ে যাব, আমরা কি পারি না একটু কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীকে একটু সালাম দেওয়ার জন্য? আপনি যদি কিছুই না পারেন, অনেকগুলো দোয়ার মধ্যে আপনি ছোট্ট একটা কথা সালামটাও তো আপনি দিতে পারেন। আপনি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আস্তে করে একটু সালামটা দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ছোট্ট করে সালামটা দিয়ে দিলেন, হে কবরবাসীগণ, তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। এইটুকু কথাও কি আমরা বলতে পারি না? ছোট্ট এই কথার মাধ্যমেও কিন্তু আমাদের আমল হয়ে যাবে। কত সুন্দর শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিয়ে দিয়েছেন। অনেক সময় অনেক মানুষ আমাদের উপকার করে থাকেন, উপকার করলে পরে আমরা উপকার করার জন্য অনেক সময় মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ ইত্যাদি ইত্যাদি কথা বলে থাকি। কিন্তু আমরা কি পারি না একটু আল্লাহর নাম নিয়ে তার শুকরিয়া আদায় করার জন্য, তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য? আমাদের যদি কোনো উপকার কেউ করে থাকে, সঙ্গে সঙ্গে আমাদের বলা উচিত জাযাকাল্লাহু খাইর। কত সুন্দর দোয়া আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন, জাযাকাল্লাহু খাইর অথবা জাযাকুমুল্লাহ খাইরান। কথাগুলো আমরা বলতে পারি, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। কথাগুলোর অর্থ আমরা কথাগুলো বললেই কিন্তু আমাদের দ্বারা আমল হয়ে যায়। আমরা এর থেকে ইচ্ছায় অথবা অনিচ্ছায় অনেকটা দূরে সরে আছি। সুপ্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা যখন অনেক গুনাহ করে ফেলি, গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে আমরা চলে আসি যে আমরা দিশেহারা হয়ে যাই। ওই মুহূর্তে গুনাহ থেকে মুক্তি হওয়ার জন্য, গুনাহ থেকে মাফ নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অন্তর থেকে যদি দোয়া করি, আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবে না? আমাদের কত সুন্দর সুন্দর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়ে বলতেছেন যে তোমরা এইভাবে দোয়া করবে। কিভাবে? রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আমরা এই কথা বলে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কতই না খুশি হয়ে যায়। আল্লাহকে আমরা এই দোয়ার মধ্যে ডাক দিয়ে বলি, হে আমাদের রব, আমরা তো আমাদের নফসের উপরে জুলুম করে ফেলেছি, অত্যাচার করে ফেলেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, রহমত না করেন, তাহলে তো অবশ্যই আমরা ধ্বংস হয়ে যাব। সূরা আরাফের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে আমাদের এই দোয়াটা শিক্ষা দিয়েছে। আমরা নামাজের মধ্যেই শুধু দোয়াটা শামিল রাখি, আমরা নামাজের মধ্যেও দোয়াটা করব। নামাজের বাহিরেও যখন একাকী থাকি, নিজেদের গুনাহের কথা স্মরণ করে যদি আমরা অন্তর থেকে দোয়াটা পাঠ করি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে পারেন। সুপ্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা যখন হেদায়েত প্রাপ্ত হয়ে যাই, হেদায়েত প্রাপ্ত হয়ে যাওয়ার পরে যখন মনের মধ্যে একটু বিশ্বাস হয় যে মনে হয় আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি, ভালো রাস্তায় মনে হয় চলে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাদেরকে হেদায়েত দান করেছেন, তাহলে ওই মুহূর্তের জন্য আমরা কি দোয়া পড়ব? ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এমন দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা সেই দোয়ার থেকে অনেক সময় গাফেল হয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কত সুন্দর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের আপনার সম্ভবত 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়ে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে বরিয়াল এই দোয়ার মধ্যে আমরা বলি, প্রভু হে, একবার যখন দয়া করে হেদায়েত দান করেছেন, অতএব আর কখনো আমাদের দিলকে আগাবাঁকা পথে আপনি নিয়ে যাবেন না, আপনার পথ থেকে আমাদের দিলকে আগাবাঁকা পথে সরিয়ে দিবেন না, আমাদের উপর আপনি রহমত বর্ষিত করুন, আপনি অবশ্যই মহান দাতা। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি দেখতে পাচ্ছি আলোচনার মাঝখানে আমার ভাই, আমার খুব প্রিয় মানুষ, আমার আকরাম ভাই, পুলিশ অফিসার আকরাম ভাই, অন্তর থেকে যার জন্য সব সময় আমি দোয়া করে থাকি, আমার ভাই লিখেছেন, ভাই আপনার এই সুন্দর আলোচনা আমি শুনে অনেক কিছুই শিখতে পারছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ প্রিয় ভাই আমার, আপনার জন্য আমার প্রাণ ঢালা দোয়া রইল, আপনার পরিবারের জন্য আমার দোয়া রইল। আমি দোয়া করছি আপনার যারা যেন দেশ এবং জাতি উপকৃত হতে পারে, আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিক দান করুন। আর অনেকেই জয়েন্ট হয়েছেন, আব্দুর রহিম ভাই সহ আর অনেকেই জয়েন্ট হয়েছেন, সকলকে জানাচ্ছি ধন্যবাদ। এবারে এমন একটা বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরবো, সেটা হলো নাহিদ হাসান ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহিদ ভাই কেমন সমস্যা থেকে থাকে, প্লিজ কাইন্ডলি জোরহাত করে বলছি, আপনি মনটা খারাপ করবেন না, শুধু বুঝবেন আমি কথাটা কোন সেন্সে বলছি, কথাটা সত্য বলছি না মিথ্যা বলছি, একটু বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবার সন্তুষ্টির উদ্দেশ্যেও কিন্তু আমাদের আমল দিয়ে দিয়েছে। এইখানের আমরা কিন্তু অনেকেই এইখানের আমল থেকে বিমুখ হয়ে যাচ্ছি। কিভাবে বিমুখ হয়ে যাচ্ছি? আল্লাহ তাআলা তো আমাদের শিক্ষাই দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের কত সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতের মধ্যে। আমরা যখন এই দোয়াটা পড়ব, এই দোয়ার মধ্যে আমরা কি বলছি? হে আল্লাহ, যেমন ভাবে আমার পিতামাতা আমাদেরকে ছোট্ট অবস্থায় লালন পালন করেছে, আদর যত্ন করে দিয়ে বড় করেছে, আপনিও তাদের উপরে রহম করুন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা নামাজের মধ্যে কি শুধু এই দোয়ার মধ্যেই, এই কথাগুলোর মধ্যেই, এই দোয়ার মধ্যেই আমরা শেষ করে দিব? আমাদের আব্বা আম্মার প্রতি, আমাদের বাবা মায়ের প্রতি কি আমাদের হক নাই? গানের মধ্যে, গজলের মধ্যে, আমি আলোচনার বিভিন্ন প্রোগ্রামের মধ্যে এই গজলটা গেয়ে থাকি, আমার কাছে খুব ভালো লাগে। কবি এই গানের মধ্যে কত সুন্দর করে মা বাবার কথাটা ফুটিয়ে তুলেছেন। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত।
এই পৃথিবী থাকতো গফল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মমহীন, যদি না পেতাম মায়ের, যদি না পেতাম মায়ের মায়ারি হার, যদি না পেতাম মায়ের মায়ারি হার। ও গো মা তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আলহামদুলিল্লাহ, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত হাদিস শরীফের মধ্যে প্রমাণিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমি কথাটা একটু ফুটিয়ে তুলছি, একেবারে সরাসরি স্বচক্ষে আমার দেখা বিষয় আমি বলছি, বানিয়ে বলছি না, একেবারে সরাসরি আমার নিজের চোখে দেখা। দেখেন, এই মাহে রমজানের সময়ে আমরা আমাদের যাদের আব্বা আম্মা উভয়ে অথবা তাদের দুজনের মধ্যে যে কোনো একজন বয়োজনিষ্ঠ কারণে, বয়সজনিত কারণে বার্ধক্যে চলে এসেছে, বৃদ্ধা অথবা বৃদ্ধ হয়েছে, এই পর্যায়ে আসার পরে আমরা যদি একটা মায়ের বা একটা বাবার, এই বৃদ্ধ অথবা বৃদ্ধা মানুষটার যদি একের অধিক সন্তান থাকে, 2 জন 3 জন যদি সন্তান থেকে থাকে, সেক্ষেত্রে এই সন্তানগুলো তাদের এই আব্বা অথবা আম্মাকে আমাদের গ্রাম্য ভাষায় বলে যে বেটে নেয়, মানে 10 দিন বা 5 দিন খেবে এই ছেলের ঘরে, 5 দিন খাবে এই ছেলের ঘরে, তারপরে 5 দিন এই ছেলের ঘরে, এরকম পৃথক পৃথক করে ভাগ ভাগ করে নেয়। কিন্তু এইভাবে নেওয়াটা কি আসলে কতটুকু কোরআন হাদিস সম্মত আমার বুঝে আসে না। আবার দেখেন, ঠিক এই মুহূর্তে রমজান মাসে ইফতারের মুহূর্তে আমরা রকমারি খাবার খেয়ে থাকি, রকমারি ফল ফলাদি দিয়ে আমরা ইফতার করে থাকি, খেজুর দিয়ে, শরবত দিয়ে, কত রকমের জিনিস দিয়ে আমরা ইফতার করছি। কিন্তু আমাদের বৃদ্ধ অথবা বৃদ্ধা আব্বা এবং আম্মা চাতক পাখির মতো আমাদের দিকে তাকিয়ে থাকে। আমরা অনেকেই তাদেরকে মাহরুম করি, তাদের কাছে এক প্লেট একটু ইফতারি আমরা দিচ্ছি না। এরকম অনেক বাবা মা আমার চোখে পড়ছে বর্তমান সময়ে। আসলে কোরআন এবং হাদিস তো এটা শিক্ষা দিচ্ছে না। আমি হাজী সাহেব হই, আমি মাওলানা সাহেব হই, আমি মাতব্বর সাহেব হই, প্রামাণিক সাহেব হই, আমি চেয়ারম্যান অথবা মেম্বার সাহেব হই, আমি বড় নেতা হই, আমি যেই হই না কেন, কিন্তু আমাকে যে জন্ম দিয়েছে, 10টা মাস আমাকে পেটে লালন পালন করেছে, কষ্ট করেছে, শুধু তাই নয়, আমাকে জন্ম দেওয়ার পরে 2টা বছর বুকের দুধ আমাকে খাইয়েছে, আমার গায়ের চামড়া দিয়ে যদি তাদের পায়ের জুতা বানিয়ে দেওয়া হয়, তারপরেও কি তাদের হক আদায় হবে? অথচ এত কষ্ট করে আমাদের লালন পালন করার পরে আজকে আমরা তাদেরকে এতটা কষ্ট দিচ্ছি। আমরা ভালো একটা মাছ নিয়ে আসলে, ভালো তরকারি কিনে নিয়ে আসলে, ভালো বাজার সদাই করলে আমরা বউ বাল বাচ্চা নিয়ে কত আনন্দে ফুর্তি করে খাচ্ছি, কিন্তু আমার বৃদ্ধা মা, আমার বৃদ্ধ বাবা, সে ঘরের একটা কর্নারে চুপচাপ বসে আছে, তার সামনে কোনো খাবার দিচ্ছি না। আমার পরিবারকে নিয়ে কত আনন্দের সাথে আমি খাবার খাচ্ছি, কিন্তু আমার এই বৃদ্ধা মাটা, আমার বৃদ্ধ বাবাটা চাতক পাখির মতো তাকিয়ে থাকছে, তাকে সামান্য একটু ইফতার, সামান্য একটু সেহরি আমি দিচ্ছে না। এরকম অনেক সন্তান কিন্তু বর্তমান সময় আপনি লক্ষ্য করলেই দেখতে পাবেন। কিন্তু কোরআন আর হাদিস কিন্তু এটা শিক্ষা দেয় না। বড় বড় মাছ আপনি নিয়ে এসে খাবেন, ভালো মানের তরকারি এনে খাবেন আপনার স্ত্রীকে নিয়ে, সন্তানদের সাথে নিয়ে। আপনার বৃদ্ধা মা আর বৃদ্ধ বাবাটা কি এমন অপরাধ করেছে, এই বৃদ্ধ বয়সে আসার পরে মুখ ফুটে বলতে পারে না আমার পান সুপারি কিনে এনে দিতে হবে, আমার শাড়িটা ছিঁড়ে গেছে, আমার শাড়ি এনে দিতে হবে, আমার পোশাক আশাক নষ্ট হয়ে গেছে, একটু এনে দিতে হবে, আমার ভালো একটা জিনিস খেতে মন চাচ্ছে, আমাকে একটু এনে দিতে হবে। এই ধরনের কথা মুখ ফুটে বলতে পারে না, লজ্জায়, ভয়ে। কিন্তু সন্তান হিসেবে আমাদের কি দায়িত্ব নাই? আমাদের কি কর্তব্য নাই? এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যদি কাউকে মনে কষ্ট দিয়ে থাকি, অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন। কথাগুলো আমি না বলে পারছিলাম না। বর্তমান সময় এই ধরনের অনেক জিনিস আমাদের সামনে চোখে ধরা পড়ছে। আমাদের সাথে অ্যাড হয়েছেন হাফিজ মাওলানা আরিফুল ইসলাম জিহাদি ভাই। মায়ের আদরের সন্তান, মায়ের ভালোবাসা অবিরাম অন্তহীন। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার লিখেছেন ভাই। সত্যি আমরা আমাদের মায়ের ভালোবাসা, একটা হাদিসের মধ্যে পড়েছে, আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি গিয়ে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সহমর্মিতার দিক থেকে, সৎ ব্যবহারের দিক থেকে কাকে সবচাইতে বেশি, মর্যাদার দিক থেকে কাকে দেখব? আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন যে সৎ ব্যবহারের দিক থেকে মর্যাদায় তুমি সর্বপ্রথম যাকে দেখবে সে হলো তোমার মা। সুবহানাল্লাহ।
দ্বিতীয়বার যখন ব্যক্তিটা আবারও প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। তৃতীয়বার ব্যক্তিটা আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? আল্লাহ রাসূল তৃতীয়বারেও বলে ফেললেন, তোমার মা। চতুর্থবারে যখন ব্যক্তিটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, চতুর্থ নম্বরে তারপরে কে? আল্লাহ রাসূল তখন বললেন। এখানে কিন্তু হাদিসের এই ভাষা অনুযায়ী বাবাকে অসম্মানিত করা হয়নি, শুধু বাবার মর্যাদার কাছে মায়ের মর্যাদাকে বুলন্দ করে দেওয়া হয়েছে, বৃদ্ধি করে দেওয়া হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। মায়ের সম্মান গোটা পৃথিবীর মধ্যে জন্মগত দিক থেকে সবার উপরে, অনেক ঊর্ধ্বে। সেই মাকে আজকে আমরা বৃদ্ধা অবস্থায় পেয়ে, আমাদের সেই বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে আজকে আমরা তাদের সাথে অনেক অসদাচরণ করে ফেলতেছি। আমাদের আব্বা আম্মার সাথে যদি আমরা এরকম অসদাচরণ করে ফেলি, খারাপ ব্যবহার করে ফেলি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের আমলের পরিবর্তে গুনাহ হয়ে যাবে, অনেক গুনাহ হয়ে যাবে। অনেকে আছেন এই মাহে রমজানের সময়ে আপনাদের আব্বা আম্মাকে আলহামদুলিল্লাহ অনেক শ্রদ্ধা করে ভালোবেসে তাদের জন্য কত রকমেরই খাবার নিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, তারা আপনার জন্য খুশি হচ্ছে, ভালোবাসছে। তারা আপনার জন্য যদি দোয়া করে যায়, হাদিস প্রমাণ করছে ওই দোয়া কখনো বিফলে যাবে না। আমরা শিক্ষা নিব আজকের এই লাইফ থেকে। দৈনন্দিন জীবনে যে আমলগুলো আমরা শিখবো, লাইফের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, অবশ্যই আমরা যারা শেষের দিকে এসেছি অথবা হঠাৎ করে পরে যারা দেখবেন, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত আমাদের দ্বারা কি কি আমল করাটা জরুরি সে বিষয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করা হয়েছে। সর্বশেষ আব্বা আম্মার প্রতি কতটা সদয় হওয়াটা জরুরি সে বিষয়েও কিছুটা কথা বলা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আলোচনার থেকে আমি সহ আমাদের সকলকে আমলের নিয়তে শুনে আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে এই বিষয়গুলো প্রতিফলন করার তৌফিক দান করে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। অনেকে আমার সাথে লাইভে অ্যাড হয়েছেন। নাহিদ হোসাইন ভাই অ্যাড হয়েছেন, এরপরে কামরুল হাসান ভাই অ্যাড হয়েছেন, এরপরে কামাল মাহমুদ ভাই জয়েন্ট হয়েছেন, এরপরে অ্যাড হয়েছেন আমাদের শাহজাদপুরের বিশিষ্ট একজন ব্যক্তি, আমার খুব প্রিয় মানুষ, জনাব শফিকুজ্জামান শফি সাহেব। অনেক বুদ্ধিমান একজন ব্যক্তি উনিও লাইফে অ্যাড হয়েছেন। এরপরে অ্যাড হয়েছে আমাদের গ্রামের কৃতি সন্তান, আমার খুব মহব্বতের মানুষ, সাখাওয়াত আলী বাবু সাহেব, উনিও অ্যাড হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এরপরে আমাদের এলাকার আরেকজন ভাই, আমার খুব প্রিয় মানুষ, নিহান খান ভাই, আলহামদুলিল্লাহ অ্যাড হয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এরপরে অ্যাড হয়েছে আকাশ। এরপরে প্রবাস থেকে কুয়েত থেকে অ্যাড হয়েছে আমার খুব প্রিয় মানুষ বারিক মোল্লা, উনি কুয়েত থাকে, প্রবাস থেকে প্রিয় ভাই আমার সাথে অ্যাড হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি ভাইকে। এরপরে আব্দুর রহিম ভাই অ্যাড হয়েছে, পুলিশ অফিসার আকরাম ভাই শুরু থেকেই দেখতে পাচ্ছি উনি লাইফের সাথে আছে। এরপরে জাহিদ হাসান ভাইও অ্যাড হয়েছেন, আব্দুর রহমান সাহেব, এরপর আমার ছোট ভাই সুজন আহমদ। সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। সকলের জন্য আমি আন্তরিক দোয়া কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ সকলকেই যেই কয়েকটা রোজা চলে গেল এই রোজাগুলো কবুল করেন, আমাদের কষ্ট করে আদায় করা তারাবির নামাজগুলো যেন কবুল করেন, আমাদের ইফতার, আমাদের সাহরি যেগুলো যেন কবুল করে নেন। সেই সাথে এই রহমতের 10 দিনের পরে মাগফিরাত, তারপরে নাজাতের 10 দিন, এই দিনগুলোতে যেন আমরা সঠিকভাবে ইফতার, সেহরি এবং তারাবির নামাজ আদায় করে আমাদের জীবন থেকে, এই মাহে রমজান থেকেই আমাদের জীবন থেকে সমস্ত গুনাহগুলো মাফ করিয়ে আমরা যেন শিক্ষা গ্রহণ করে বাকি 11টা মাস চলার সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।